কিন্তু হঠাৎ করে বিশ্ববিদ্যালয় গরম হয়ে গেল এবং ঢাকা শহরে আজকে সারাদিন ছিল গুজবের শহর। যে যেরকম যেদিকে পারছে গুজব ছড়াচ্ছে, কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এই কি প্রশ্ন করছে ওখানে প্রশ্ন করছে। এগুলো অনভিপ্রেত, এগুলো প্রয়োজন ছিল না। সেনাবাহিনী তো আসলে ভিতরে গেছে, সে গ্রেফতার করলেও দোষ হচ্ছে, না করলেও দোষ হচ্ছে। তখন প্রশ্ন আসতেছে, আপনি যদি বলতেন যে আমরা আওয়ামী লীগকে ধরবো, আওয়ামী লীগ ইজ এ ডেভিল, ওকে ফাইন, কোনো আপত্তি তো নাই। আওয়ামী লীগ কি মনে করলো না করলো কিছু আসে যায় না, আপনি আওয়ামী লীগকে ডিক্লেয়ার করে দেন দে আর ডেভিল, ওকে হান্ট দেন। প্রধান উপদেষ্টা সাহেব কেন অনাহুত ভাবে বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? দ্বিতীয়ত ডেভিল হান্ট যে করাচ্ছেন আপনি অপারেশন আর্মি কে পাওয়ার দিয়ে দিয়েছেন, সে ডেভিল কারা ডিফাইন করেন নাই। থার্ড, আপনি সেনাবাহিনীকে আর কতদিন ব্যারাকের বাইরে? আপনি দেখেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় গত রাত্রে বিদেশি কিছু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে ওনার সরকারের আওয়ামী লীগকে মানে এক্সপেল করার বা আওয়ামীকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই, এই কথাটা তিনি বলেছেন। এই কথাটা বলার পরেই এই বাকি জিনিসগুলো শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে 1টার পর থেকে কিছু ছাত্ররা বেরিয়ে আসছে। তারপরে হাসনাত সাহেব তার বক্তব্য দিয়েছেন। তারপরে সাজিবের যে বক্তব্যটা সেটাও 3 দিন আগের, আরো কদিন আগে বাংলাদেশ প্রথম আলোতে একটা ইন্টারভিউ হিসেবে বেরিয়েছিল, এবং উনি এখনই টেলিভিশনেও একটা যমুনা টেলিভিশনে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানেও এসেছিল। এই বিষয়গুলোতে মনে হচ্ছে কোথায় যেন আমাদের সবার মধ্যে একটা নতুন করে কোনো কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে সাংবিধানিক ভাবে বর্তমান সরকারের কোনো বৈধতা নাই। কারণ বর্তমানে যে সংবিধানটা আছে সেই সংবিধানে এই উপদেষ্টা পরিষদ করার মতো কোনো বিধান নাই, কিন্তু সেটা হয়েছে। আমরা বলেছিলাম যে ওই সময় একটা বিপ্লবী সরকার করা প্রয়োজন ছিল। সেই বিপ্লবী সরকারটা যদি গঠন করা হইতো তাহলে আজকে আমাদের এই দেশে এই অবস্থা তৈরি হতো না। অথবা তখন যদি সেনাপ্রধান যদি ওনার হ্যাডম থাকতো বা শক্তি থাকতো, তাহলে উনিও তো সেনা শাসন ঘোষণা করতে পারতেন, কিন্তু সেটা ওনার পক্ষে তখন করা সম্ভব ছিল না, বাংলাদেশের মানুষ তখন সেটা মানতো না। ফলে চেক অ্যান্ড ব্যালেন্স করে সবকিছু মিলে না আমরা বিপ্লবী সরকার করলাম, না সাংবিধানিক সরকার করলাম, না কোনো বৈধতা সরকার করলাম, কিন্তু আমরা একটা সরকার করলাম। এবং ডক্টর ইউনূস সাহেবকে সেই সরকারের দায়িত্ব দেওয়ার কারণে সারা জাতি সেটা নীরবে মেনে নিল। সবাই মনে করলো ঠিক আছে, উনি আমাদের একজন নোবেল বিজয়ী এবং উনি একজন দেশপ্রেমিক মানুষ এবং উনি বয়স্ক, সবারই মুরব্বী, কাজে উনার নেতৃত্বে বাংলাদেশ একটা উত্তরের দিকে ভালোর দিকে যেতে পারবে। এবং তখন আমরা সেখানে দেখতে বললাম বাইডেন প্রশাসনে সরাসরি একটা মানে কি বলে শুভাশিস ছিল বা ওনার প্রতি একটা ব্লেসিং ছিল। ফলে সবাই এটাকে মেনে নিল এবং সরকারটাকে আমরা আর বৈধতার প্রশ্ন নিয়ে কথা উঠলো না। সেইভাবে সরকারগুলো চলে আসলো। এখানে সেনাবাহিনীকে ইনভলভ করানো হয়েছে এবং এখন শুনতে পাচ্ছি। এখন আমি সেনাপ্রধান গত 11ই মার্চে হাসনাত সাহেবের সঙ্গে কি কথা বলেছে সেটা তো ওনারা তো প্রায় কথা বলছেন, আমরা যতটুকু জানি প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয়ে কথা হয়, আলোচনা হয়, বিভিন্ন সমস্যার সমাধান সেনাপ্রধানকেও দিতে হয়। আবার সম্পত্তি আচ্ছা, আপনার মনে হয় ইন্টারনেটে একটু সমস্যা একটা অস্বাভাবিক দেখলাম, কারণ সাধারণত 3 প্রধান বাহিনীর আগে দেখা করেন সরকার প্রধানের সঙ্গে, একজন দেখা করেন না। কিন্তু এখানে তিনি দেখা করলেন এবং সামনাসামনি চেয়ারে বসে কথা বললেন, অর্থাৎ মনে হলো যেন দুজন বন্ধুই কথা বলছেন। এখানে যেন একজন একজনের সুপিরিয়র, এটা আমাদেরকে মনে হলো না। মনে হলো যেন ওনারা মানে একই সমপর্যায়ের বা বন্ধু বান্ধব এই পর্যায়ে কথাবার্তা গুলো হতো। যাই হোক, এটা নিয়ে আমরা সাধারণ মানুষ তো এত কিছু ভাবি না, এত চিন্তা করি না। রোজার সময় আমরা রোজা নিয়ে ব্যস্ত আছি, আমরা ভাবছি। কিন্তু হঠাৎ করে বিশ্ববিদ্যালয় গরম হয়ে গেল এবং ঢাকা শহরে আজকে সারাদিন ছিল গুজবের শহর।
যে যেরকম যেদিকে পারছে গুজব ছড়াচ্ছে, কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এই কি প্রশ্ন করছে ওখানে প্রশ্ন করছে। এগুলো অনভিপ্রেত, এগুলো প্রয়োজন ছিল না। এগুলো কেন যেন মনে কিন্তু হচ্ছে মানে আলোচনাটা অপরিপক্ক হচ্ছে ভাবে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা নিয়েই তো প্রশ্ন, যে আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করবে এত জনের রক্তের উপর দিয়ে, যেটা নিয়ে আওয়ামী এতদিন লীগকে এখন কে খোলামেলা পুনর্বাসন এটা। করলো, কোথায় করলো, এই আওয়ামী লীগকে পুনর্বাসন কে করলো, কোথায় করলো, কে করতে বললো? আওয়ামী লীগকে বহিষ্কার করা হবে না বা নিষিদ্ধ করা হবে না, এই কথাটা প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন। হুম। এই কথাটা করা হবে না। তো এখানে এটার জন্য জবাব দিবেন প্রধান উপদেষ্টা মহোদয়। উনি বলবেন উনি কেন কি পরিপ্রেক্ষিতে বলেছেন নিষিদ্ধ করা হবে না। আর আমরা তো সবাই বাংলাদেশ সব মানুষই নিষিদ্ধ চায়। আপনাদের সঙ্গে তো আমরা কথা বলছি বারবার, জনগণ তো আওয়ামী লীগের শাসন আবার ফিরে চায় না। আমরা তো আগেও বলেছি গত বছর 21 বছর পরে ক্ষমতায় আসছে, আগামীতে 42 বছরও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে কিনা সন্দেহ কিন্তু আছে। সেনাপ্রধান কেন প্রস্তাব করবে এবং কেন বলবে যে ইউ আর নো নাথিং, মানে এরকম কেন বলবে? সেনা প্রধান যখন দেশের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছে, সেনা প্রধান যখন তার পুরো সেনা বাহিনীকে রাস্তায় মাঠে ঘাটে নামিয়ে দিয়েছে, তখন তো সেনা প্রধান তার অধীনস্থ কমান্ডারদের কাছে অনেক প্রশ্নের জবাব দিতে হয় যে আমরা কি করব। এখানে কদিন আগে যখন আপনাদের ডেভিল হান্টের জন্য অপারেশন করা হলো, তখন আপনি তো ডেভিল কারা, ডেভিল তো ঘোষণা করেন নাই। আমরা দুষ্কৃতিকারী ধরলে বলতে পারি, সশস্ত্র বাহিনীকে বলতে পারি, আমরা সন্ত্রাসী বললে বলতে পারি, কিন্তু আপনি একটা নতুন টার্ম ইউজ করলেন ডেভিল হান্ট। এখন ডেভিলটা তো ঘোষণা করতে হবে, ডেভিলটা তো কাউকে তো বলতে হবে যে এরা ডেভিল। তাহলে কাকে গ্রেফতার করবেন আপনি? ডেভিলটা কে? ডেভিলটা ডিফাইন না করে আপনি ডেভিল হাল্টের একটা অপারেশন অর্ডার দিয়ে সেনাবাহিনীকে নামিয়ে দিলেন। কর্নেল মুস্তাফি সাহেব আছেন, উনি আরো ভালো বলতে পারবেন যে এখানে ডেভিলটা তো আইডেন্টিফাই করতে হবে। আমরা যেমন সন্ত্রাসী দমন করতে যাই তখন বুঝি সন্ত্রাসী কে, তাকে ডিফাইন করা আছে। যদি আমরা বলি সশস্ত্র কোনো ক্যাডারকে আমরা ধরতে যাব, তা আমরা জানি। আবার ডাকাত ধরতে গেলে আমরা জানি ডাকাত ডিফাইন করা আছে। হুম। ডেভিল হান্টের কথাও তো, যেটা কেন্দ্র করে গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করেই তো ডেভিল হান্ট, তো সেখানে সন্ত্রাসী তো বলা হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের। আমার মনে হয় আপনার ইন্টারনেটেও সমস্যা করছে। কার কাছে কে ডেভিল, কাজে ডেভিলটাকে ডিফাইন করতে হবে তো, তারপরে ডেভিল হান্ট করবেন। কাজে সেনাবাহিনী তো আজকে ভিতরে পড়ে গেছে, সেনাবাহিনী তো আজকে ভিতরে গেছে। সে গ্রেফতার করলেও দোষ হচ্ছে, না করলেও দোষ হচ্ছে। তখন প্রশ্ন আসতেছে, আপনি যদি বলতেন যে আমরা আওয়ামী লীগকে ধরবো, আওয়ামী লীগ ইজ এ ডেভিল, ওকে ফাইন, কোনো আপত্তি তো নাই। আওয়ামী লীগ কি মনে করলো না করলো কিছু আসে যায় না। আপনি আওয়ামী লীগকে ডিক্লেয়ার করে দেন দে আর ডেভিল, ওকে হান্ট দেন, করেন। কিন্তু আপনি ডেভিল হান্ট সার্জেন্ট, সে কে কাকে ডিফাইন করবে? সে ডেভিল, সে কাকে ধরে? তার সামনে দিয়ে ডেভিল হেঁটে যাচ্ছে, কিন্তু সে তো ডেভিল কিনা বুঝতে পারছে না। তার মাথায় তো টুপি আছে, দাঁড়িয়ে আছে। এখন সে যে আওয়ামী লীগ করে এটা কেমন জানো? আওয়ামী লীগের লোকে মাথায় টুপি পরে না, দাঁড়িয়ে রাখে না। এখন সে কি করবে? পাঞ্জাবে পাঞ্জাবে পরে না? তারা কি হজ করে আসে না, আলহাজ না? তাহলে সে কাকে ধরবে? এই পোশাক পরে তার সামনে দিয়ে চলে যাচ্ছে। এখন তো আর কেউ ওই মুজিব কোট পরে না, বা ওই যে ওই জওহরলাল কোট পরে না। এখন তো আর প্রিন্স কোট কেউ পরে না। তাই প্রিন্স কোট তো এখন আমরা দেখতে পাই না। কাজে এখন সেনাবাহিনী কি কাকে আইডেন্টিফাই করবে, কাকে ধরবে হিসাবে? কাজে সেনাবাহিনীর সমস্যাগুলো আপনারা বোঝার চেষ্টা করতেছেন না। সেনা প্রধান তো তার কমান্ড ডিসফাই করতে হবে, কমান্ডারকে বলতে হবে। এই জন্য তিনি হয়তো কথাটা বলেছেন, কিভাবে বলেছেন আমরা জানি না। আমরা এক পক্ষের কথা শুনেছি, এক পক্ষের কথা কখনো ভালো হয় না। আমরা সবসময় দেখি এক পক্ষের কথা শুনি। এক পক্ষের কথা না শুনলে এটা তো হাসনাত সাহেব ওদিনই বলতে পারতেন যে ভাই তুমি আমাকে এই কথা কেন বলছেন, আমি জনগণকে জানিয়ে দেবো। অথবা আমরা সেনা প্রধানকে জিজ্ঞাসা করতে পারেন আপনারা উনি কি বলেছেন কিনা, দুজনে কি কথা বলেছেন। এখানে আমি তো কোনো পক্ষকে দায়ী করতে পারতেছি না। হাসনাত সাহেব যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে কিছু বলেনি। স্বাভাবিক, প্রতিটা মানুষই নিজেকে ইনোসেন্ট মনে করে, ইনোসেন্ট দাবি করে, প্রতিটা মানুষই নিজের ভাষ্যটাকে শ্রেষ্ঠ ভার্সন বলে মনে করে, সে তার বক্তব্য দিয়েছে। কিন্তু কি প্রেক্ষিতে, কি পরিপ্রেক্ষিতে তাকে ফোন করলো, কথা হলো, এটা তো আমরা পাই না। এবং
এখানে সেনার প্রধানের সঙ্গে কথা হয়েছে কিনা বা তিনি বলেছেন কিনা তারও কোনো সুস্পষ্ট আমরা দেখতে পাই না। উনি বলছেন করেছেন ক্যান্টনমেন্ট থেকে। এই প্রশ্নগুলোর জন্য 3টা জবাব আমাদের জানা দরকার। একটা হলো আমাদের প্রধান উপদেষ্টা সাহেব কেন অনাহুত ভাবে বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। দ্বিতীয়ত ডেভিল হান্ট যে করাচ্ছেন আপনি অপারেশন আর্মি কে পাওয়ার দিয়ে দিয়েছেন, সে ডেভিল কারা ডিফাইন করেন নাই। থার্ড, আপনি সেনাবাহিনীকে আর কতদিন ব্যারাকের বাইরে, তারা 8 মাস হয়ে প্রশিক্ষণের খবর কি? তাদের তো ট্রেনিং আচ্ছা, আপনার ইন্টারনেটে মনে হয় 4টা মাসের সাইকেলে ভাগ করা তারা আছে, তাদের ট্রেনিং সাইকেল আছে, তাদের প্রশাসনিক সাইকেল আছে। 4 মাসে 4টা সাইকেল, 3 মাসে 12টা সাইকেল চালানো হয়। তার মধ্যে 2টা সাইকেল ট্রেনিং মাস্ট। একটা সাইকেলে সে যাবে 3 মাসে সে যাবে তার ছুটি ছাটা পিলিপ কাটাবে, আর একটা 3 মাসে প্রশাসনিক কাজ কম করবে। এখন 8 মাস চলে যাচ্ছে, তারা কিছুই করতেছে না, তারা